This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় নাশকতার জন্য বিপুল টাকা সংগ্রহ করেছিল ডাক্তার মুজাম্মিল আদিল উমর শাহিন। 4 ডাক্তার মিলে জোগাড় করেছিল প্রায় 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল জঙ্গি উমরের হাতে। গুরুগ্রাম, নূহ ও আশপাশের এলাকা থেকে এনপিকে সার সংগ্রহ, আইইডি তৈরির জন্য 3 লক্ষ টাকা দিয়ে 20 কুইন্টালেরও বেশি এনপিকে সার কেনে ওমর, এমনটাই জানা যাচ্ছে। শান্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, এই বিষয়টা যদি একটু বলো, 20 লক্ষ টাকা তারা জোগাড় করলো, কোথা থেকে ফান্ড আসছিল, ওমরের হাতে কেন সব টাকা তুলে দেওয়া হয়েছিল, কি ঠিক প্ল্যানিং ছিল? দেখো, অবশ্যই এটা তো তদন্তকারী নিশ্চিত হতে পেরেছেন বড় সড়ো নাশকতার দিকে এগোচ্ছিল এই টোটাল ফরিদাবাদ টেরর মডিউল। এবং যেটা মনে করা হচ্ছে যে তদন্তে উঠেছে, যেমন ডায়েরি থেকে যে তথ্যগুলো পাচ্ছে এবং একাধিক জায়গা থেকে, এবং জেরা করে শাহিন, আদিল এবং মুজাম্মিলকে জেরা করে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে 20 লক্ষ টাকা মূলত কালেক্ট করে তুলে দেওয়া হয়েছিল এই উমর নবীর হাতে। এবং তা নিয়ে 3 লক্ষ টাকা দিয়ে এনপিকে সার কিনেছিল, 20 কুইন্টাল সার কিনেছিল উমর। মূলত আমরা গতকাল থেকে যেটা বলছি, এই বোমা তৈরির ব্যাপারে কিন্তু স্পেশালাইজ ছিল হচ্ছে উমর নবী এবং মুজাম্মিল। মূলত সার দিয়ে বোমা তৈরির কথা ছিল। আইইডি ব্লাস্টের ক্ষেত্রে এই সারের প্রয়োজন হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, আর যে কারণে এনপিকে সার কেনা হয়েছিল। একই সঙ্গে এই টাকা খরচ নিয়ে অবশ্য মুজাম্মিল এবং উমরের মধ্যে বিরোধ ছিল, যদিও সে বিরোধ চরম মাত্রায় পৌঁছায়নি। তবে এই সার কোন কোন দোকান থেকে কেনা হয়েছে সেই দোকানগুলোতে মূলত তদন্তকারীরা পৌঁছচ্ছেন এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, কারণ সেই এলাকায় সিসিটিভি কী রয়েছে, কী ফুটেজ পাওয়া যাচ্ছে সেটা মূলত দেখার। তবে এটা ঠিক যে 20 লক্ষ টাকা কোথা থেকে এলো এই প্রশ্ন উঠছে। যেটা দেখো, প্রথম থেকে যেটা বলা হচ্ছে, এই টাকা কিন্তু দেশের ভেতর থেকে কালেক্ট হচ্ছে না, বাইরে থেকে বিভিন্ন ইউওয়ালেটের মাধ্যমে টাকা আসছে, যে কারণে কাতার, তুরস্ক সহ একাধিক দেশের নাম জড়িয়ে পড়ছে। এবং সেখান থেকে হ্যান্ডলার এবং মিডলম্যান জৈশের মাধ্যমে, ইউওয়ালেটের মাধ্যমে এই টাকাগুলো দেশের ভেতরে নাশকতা করার জন্যই মূলত আসছিল। এবং সেই টাকা শাহিন এবং মুজাম্মিল মূলত কালেক্ট করত এবং তারা কন্ট্রোল করত। সেই টাকাই তুলে দেওয়া হয়েছিল উমরের হাতে এই বড় সড়ো নাশকতা এবং বিস্ফোরক তৈরি করার জন্য। এবং এই টাকা যদি 3 লক্ষ টাকা ব্যয় করা হয়ে থাকে, তাহলে বাকি 17 লক্ষ টাকা কোথায় গেল সেটাও মূলত তদন্তকারীরা এখন খুঁজে দেখছে। সঙ্গে থাকো সায়ন্ত। আর যে কথা সায়ন্ত বলছিল যে তুর্কিতেও একটা তুরস্ক যোগ রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই যোগ আরো জোরালো হচ্ছে, কারণ উমর সম্পর্কে তুরস্ক দূতাবাসে যোগাযোগ এনআইএ সূত্রে খবর। দীর্ঘদিন ধরে মৌলবাদী চিন্তাভাবনায় প্রভাবিত ছিল উমর। রাতের বেলায় নিজের বাড়িতে কয়েকজনকে নিয়ে বৈঠক করতো উমর। জানবো, কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্তর থেকে বিষয়টা নিয়ে জানবো। সায়ন্ত, যে কথা তুমি বলছিলে, যে আমি তোমাকে জানতে চাইলাম এর আগেই যে এই অর্থ, এই ফান্ডিং কোথা থেকে আসছিল, যে কথা তুমি বলছিলে যে তুরস্ক থেকে বিপুল পরিমাণ অর্থ আসতো। একদমই নিশ্চয়। দেখো, তুরস্কের বিভিন্ন যারা ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছে যে সংগঠনগুলো, তাদের সঙ্গে কিন্তু উমরের সম্পর্ক ছিল। এটা কিন্তু এনআইএ নিশ্চিত হয়েছে, এবং নিশ্চিত হয়েছে কার কাছ থেকে? উমরের বাবা মায়ের কাছ থেকে। কারণ উমরের বাবা মা পরিবারের পরিজনরা জানিয়েছে যে উমর দীর্ঘদিন ছোট থেকেই ভারত বিরোধী কার্যকলাপ হোক এবং আগ্রাসী মৌলবাদী ভাবধারায় প্রভাবিত হয়ে পড়েছিল। এবং তাতেই কিন্তু এই রাতের অন্ধকারে বিভিন্ন জনকে বাড়িতে ডেকে আনা, বৈঠক করা, তা থেকে তাদের কোথাও মনে হয়েছিল সে বড় কিছু করতে চলেছে তাদের ছেলে। কিন্তু তারা নীরব থেকেছে, তারা কোনো নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত কাউকে বা পুলিশকে বিষয়টি জানায়নি। তাহলে কিন্তু লাল কেল্লার সামনে এই বিস্ফোরণ এড়ানো যেত অনেক আগেই, এবং বাকিদেরকেও ধরা যেত। সেই প্রশ্নে কিন্তু নীরব থেকেছে বাবা মা। যেটা তদন্তকারীরা বিভিন্ন নদী থেকে জানতে পেরেছে, যে একটি অ্যাপ ব্যবহার করে তুরস্কে যারা ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত তার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করত উমর, এবং উস্কারা বলে একটি হ্যান্ডলারের মাধ্যমে এই যোগাযোগ চলতো। এবং তুরস্ক থেকে টাকা আসতো, এ নিয়ে নিশ্চিত। সেটা আসতো মূলত জৈশে মোহাম্মদের মিডলম্যান হবে, জৈশে মোহাম্মদের সংগঠনের মিডলম্যান হয়ে সেই টাকা কিন্তু ঘুরপথে আসতো এই মুজাম্মিল বা উমরের হাতে। মূলত উমরের হাতে কিন্তু বিপুল পরিমাণে টাকা আসতো তুরস্কের আঙ্কারা থেকে। এবং গত 22শে মার্চ উমর কিন্তু তাকে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আঙ্কারা গিয়েছিল। সেখানে গিয়ে তাদের ব্রেন ওয়াশ করা হয়, ভারত বিরোধী কার্যকলাপে তাদেরকে বিভিন্ন আলোচনায় তাদেরকে যুক্ত করা হয়। মূলত তদন্তকারীরা তুরস্ক এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছে। এনআইএ মূলত খতিয়ে দেখছেন যে কবে গিয়েছিল, এরা কারা গিয়েছিল, মূলত মার্চ থেকে জুন মাসের মধ্যে কতজন তুরস্কে গিয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু এনআইএ তরফে তুরস্ক এম্বাসি থেকে অবশ্যই। শান্ত, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ।